চুমু খেবে, কোরআনের ভালোবাসা অন্তরে ঢুকাবে। কোরআনের তাফসীর মাহফিল শুনলে দূরে না বসে থাকি, কোরআনের মাহফিলে চলে আসবে। আসরের ময়দানে কবরে যখন যাবে, পরকালের জমিনে আল্লাহর কোরআন তাকে বলবে না। জোরে কোন আল্লাহু আকবার। যা আল কোরআন দারাসিহি, ওই মৃত্যু ব্যক্তি যখন সয়া দেবে, দুনিয়ার কেউ থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তার মাথা বরাবর বসে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর দুনিয়াতে নামাজ পড়ে থাকি, নামাজ তার ডান পাশে, তার বাম পাশে রোজা, তার পায়ের দিক দিয়ে সমস্ত নেক আমল বসে যাবে। তার মানে ডান দিক থেকে আসলে আযাব যখন দিতে যাবে, ওই ডান দিকের আমল নামাজ তাকে ফিরাইয়া দেবে। বাম দিকে রোজা থাকবে, রোজার আমল তাকে আযাব থেকে ফিরাইয়া দেবে। মাথার দিক দিয়ে কোরআন বসে থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। ওই কোরআন তাকে আযাব দিতে দিবে না, আর অন্যান্য নেক আমল তার পায়ের দিকে যাবে। তার মানে আল্লাহর নবীজি বলেন, মানুষ যখন মারা যাবে অসহায় হয়ে যাবে, কিন্তু তার নেক আমলের মধ্যে সবচাইতে যে উত্তম নেক আমলটা কোরআন, ওই কোরআন তাকে ভুলবে না, তার মাথা বরাবর বসে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবীজি বলেন, কোরআন আমার অবস্থায় একজন যুবকের বেশি বসে থাকবে, যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, মুনকার নাকির এসা উঠাতে চাইবে, ওই কোরআন তার বুকের উপরে ছোঁয়ার হয়ে বসে যাইবে, আর বলবে, তাকে ডাক দিস না রে, হে তো সারা জীবন আমাকে মোহাব্বত করেছে, আমাকে তেলাওয়াত করেছে, ফেরেশতা রে, আমার এই বন্ধুকে ডাক দিস না। আল্লাহু আকবার জোরে কর। এটা আমার বন্ধু, সে কোরআনকে সারা জীবন বুকে ধারণ করেছে, সে আমার বন্ধু, সে আজকে ঘুমাতা, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে কর, কিন্তু আমার বন্ধুকে সজাগ করিও না। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বার আমার আল্লাহর নবীর সাহাবীরা কোরআনকে জীবনে ধারণ করে তারা টকসে না জিতছে। আরে কথা কোন টকসে না জিতছে, তারা চোখে নাই জিতেছে। আল্লাহর নবীজির সাহাবীরা নবীজির কাছ থেকে কোরআন শিখেছে, তাবিঈনরা সাহাবাদের কাছ থেকে শিখেছে, তাবিঈনরা তাবিঈনদের কাছ থেকে শিখেছে। আস্তে আস্তে উলামায়ে কেরাম থেকে আমাদের কাছ থেকে ছাত্ররা শিখতেছে। এমনভাবে আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা কোন ঠিক কি না? বলে তার গ্যারান্টি কি? কোরআন যে কিয়ামত পর্যন্ত তার সে অবস্থায় থাকবে, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো এই কোরআনের স্বয়ং তার হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আর জোরে কোন কে নিয়েছেন? আয়াতটা বলবনি, কথা কোন না, আয়াতটা বলবনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই যিকরার মানে এই কোরআন, আমি কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের সংরক্ষণকারী আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী, একের পর এক সাহাবায়ে কেরাম কোরআনকে ধারণ করেছেন, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেন, নবীর সাহাবীরা শুনতেন, এমনকি কাফেররা এসে নবীর তেলাওয়াত শুনতো। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার জমিনে সমস্ত আরবের লোকেরা বসে সিদ্ধান্ত করছে কোরআন শোনা যাবে না, কারণ মুহাম্মদের কোরআন যে কি জাদু।
আসলে কিন্তু জাদুর বাণী না। কথা কোনটা কেটে গেল? আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা যখন পড়তে শুরু করে কোরআন তেলাওয়াত নবুয়তি কণ্ঠে, কাফের মুশরিকরা করে বসতে পারে না, দইরা আল্লাহর নবীর দরবারে আয়েশা অনেক কাফের কোরআন তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে যায়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাফেররা একদিন বসে তারা একটা মিটিং করছে যে আজকে থেকে কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদের কাছে যে ওই যা সে ওই দিকই হয়ে যায়, মুসলমান হয়ে যায়। বুঝতে পারলাম না, সুতরাং আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় লিডাররা বসে রায় করছে কোরআন শুনতে যাওয়া যাবে না। কিন্তু রাত্র যখন গভীর হইল, আল্লাহর নবী যখন নবুয়তি কণ্ঠে বাইতুল্লাহে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল, মিস্টার আবু জাহেল আজকে তো আমি বড় সর্দার, কুরাইশ বংশের বড় সর্দার, আমি যখন আজকে না করছি মনে হয় আর কেউ আইতো না। কি কন? আমি একা একাই যাই, আমি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আর সহ্য করতে পারতেছি না, আমি যাই। সুবহানাল্লাহ, জোরে কন। আবু জাহেল আস্তে আস্তে যাইলো। উতবা বড় সর্দারে কইছে আমিও তো ছোট সর্দার কম না, বড় সর্দারের লোক একটা, আমি আজকে যাবো, আর তো কেউ যাইতো না। এমনি এমনি সাহেবা আস্তে আস্তে বড় বড় লিডারগণ মনে যাচ্ছে। সারা রাত্র আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করছে। সকালবেলা যখন আসবে, আসার পথে প্রতিমধ্যে দেখা মুখ অন্ধকার হালকা হালকা দেখা যায়। বলতেছে হ্যাঁ, হঠাৎ করে একজনের সাথে ধাক্কা, হ্যাঁ কয় এই তুমি কেডাও, কই আসলা? সুবহানাল্লাহ, জোরে কন। এই তুমি কে? এই তুমি মিয়া গড়া বড় করেন না, আপনি যে আনে গেছেন আমি সে আনে গেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। তাই সব্যনাশ, এই তুমি কি? আমি উতবা। তুমি কি? আমি সাহেবা। তুমি কি? আমি আবু জাহেল। হাইরি, আমরা দি সর্দার, আমরা বাধা দিছি, আমরা আবার যাই। সব্যনাশ, তাড়াতাড়ি বাড়ি চল। মানুষ যদি জানে আমরার কথা তারা শুনতো না, চল তাড়াতাড়ি বাড়ি যায়। হ্যাঁ, আল্লাহর নবীজির কোরআন, নবীজির কোরআনের মুজিজা, আল্লাহর নবীজি তেলাওয়াত করলে তারা ঘরে বসে থাকতে পারতো না। সুবহানাল্লাহ। কাফেররা বসে মিটিং করেছে, কি করেছে, কি রায় হয়েছে, এটাও আল্লাহ কোরআনে বলে দিছে। আয়াতটা বলবো কিনা? কথা বলেন, বলবো কিনা? আল্লাহ বলেন, আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফেররা বসে রায় করেছে। وقال الذين كفروا কাফেররা লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদের তেলাওয়াত শুনলো না, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা নিষেধাজ্ঞা দেওয়া হলো। লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কি করতে থাকো? যেখানে কোরআনের মজলিস হয় এখানে দাঙ্গা হাঙ্গামা শুরু করবা, অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবা, যাতে করে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় হতে পারো। কিন্তু আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন নবুয়তি কণ্ঠে দ্বারা, ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর নবীর তেলাওয়াত শুনে ঘরে বসতে পারে নাই, দৌড়ায়া আল্লাহর নবীর কোরআন শুনতে চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে কোরআন পড়তে হলে পৃথিবীর কেউ বাধা দেয় না, কিন্তু ওই সময় আবু জাহেল, উতবা, সাইবার শান্তি মতে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে দাঁড়ায়া আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন পড়ে তেলাওয়াত করতেছে। এই মুহূর্তে দুষ্ট আবু জাহেল আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে